আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার মুক্তি এবং তার রোগ মুক্ত হওয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ইরান সাহেবের রোগ মুক্তর জন্য আমরা দোয়া মাহফিলে সবাই শরীক হয়েছি। আর আমরা আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয়, সেই জন্য আমরা সবাই বলি আমিন। খালেদাদের মুক্তির জন্য আমাদের আন্দোলন করতে হবে আরও জোরদারভাবে, যাতে ওনাকে আমরা মুক্ত করতে পারি। দেশের জনগণের কাছে আমরা অনেক নগণ্য হয়ে আছি যে ওনার জন্য কোনো আন্দোলন নাকি আমরা করি না। এই জন্য আমাদের জীবন বাজি রেখেও রাস্তায় নামতে হবে এবং আন্দোলন করতে হবে। ওনাকে যেভাবে যেই প্রকারই হোক আমাদের মুক্ত করতেই হবে এই বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে যদি গণতন্ত্র মুক্ত না হয়, তাহলে আমরা কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে মুখ রেখে যাব এবং তাদেরকে কোথায় বাসায় দিয়ে যাব? এই জন্য আমাদের দেশনেত্রী মা খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ইনশাল্লাহ সবাই মিলে আমরা রাস্তায় নামবো এবং আন্দোলন আরও জোরদার করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সম্পাদক কামরুজ্জামান মুকুল, রহমানির রহিম। ঢাকা মহানগর লেবার পার্টি কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরানের সুস্থতা কামনা এবং দেশনেত্রীর মুক্তি কামনায় দোয়া মাহফিল। এই মাহফিলে আমি সবাইকে উপস্থিত আছেন ঢাকা মহানগরের সভাপতি জায়েদ ভাই এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ভাই এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের দেশ এখন একটা বিরাট সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশের যে দুরবস্থা, আমি তো মনে করি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কিছুই এখন নাই। বাংলাদেশ এখন একটি আমাদের পার্শ্ববর্তী দেশের অঙ্গরাজ্য হিসেবে পরিচালিত হচ্ছে। এই দুরবস্থা থেকে মুক্ত করতে হলে আমাদেরকে অবশ্যই লড়াই সংগ্রাম করতে হবে এবং রাজপথে নামতে হবে। এই দুরবস্থা থেকে মুক্ত করা আমরা হয়তো মনে করতেছি অনেকেই যে খুব সহজ ব্যাপার, কিন্তু আসলেই সম্ভব না বা খুবই কঠিন ব্যাপার। অনেক রক্তের বিনিময়ে হয়তো বা হতে পারে এই দুরবস্থার হাত থেকে আমরা মুক্ত পেতে পারি। তো আমরা হয়তো চেষ্টা করতে পারবো, কিন্তু বাদ বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি আমাদেরকে এই দুরবস্থা থেকে মুক্ত করবেন কিনা তার ইচ্ছার উপরে নির্ভর করবে। তো আমি সবাইকে আহ্বান জানাবো রাজপথে নেমে এই দুরবস্থা থেকে, বাংলাদেশের যে অঙ্গরাজ্য পরিণত হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো দ্বিধা নাই, কোনো অবিশ্বাস করার মতো বা কোনো নাই, এখানে সুযোগ নাই। আমাদেরকে এই দুরবস্থা থেকে দেশকে অবশ্যই মুক্ত করতে হবে, অন্যথায় আমাদের গোলামি ছাড়া আর কোনো রাস্তা নাই। গোলামি আমাদের জিঞ্জির, আমাদের যে শিকল যেটা বলে, গোলামির যে শিকল বা জিঞ্জির আমাদেরকে পরিয়ে দেওয়া হয়েছে, এটাকে আমাদের বহন করতে হবে। অন্যথায় আমরা এই আন্দোলন ছাড়া আমরা এখান থেকে মুক্ত হতে পারবো না। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ কামরুল ইসলাম মুকুলকে। এখন আমাদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের স্বাস্থ্য দোয়া ও সুস্থতা কামনায় বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের সুস্থতা কামনায় আজকের এই আয়োজনে
আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আসলে দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা আমরা দেখে আসছি বা শুনে আসছি, এখন দিনে দিনে আরো ভয়ঙ্কর রূপে ধারণ করছে। আমরা জোরদার আন্দোলন করে যদি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তর আরো আন্দোলন বেগবান না করতে পারি, তাহলে অচিরেই আরো অসুস্থ হওয়ার জন্য ভেঙে পড়বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আন্দোলন আরো বেগবান করায় আমাদের এছাড়া আর কোনো পথ নেই। তাই আন্দোলন আরো বেগবান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ মোহাম্মদ মনির হোসেনকে। প্রিয় দেশবাসী, জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছেন এবং কিছুদিন আগে আমাদের পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, তিনি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদের সুস্থতার জন্য আজকের এই দোয়া মাহফিল ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত। উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জয়ী, উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মহিলা বিষয়ক সম্পাদক নাসির আরাদ্দিন জয় সহ আজকে লেবার পার্টির যিনি সভাপতিত্ব করছেন এবং খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে তাকে মুক্ত করতে হবে, এটি আন্দোলনের মধ্য দিয়ে। এই শেখ হাসিনা কখনোই চাইবেন না যে এই খালেদা জিয়া মুক্তি পাক। এজন্য বিএনপি সহ যত সংগঠন আছেন বাংলাদেশে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, আমরা মনে করি বেগম খালেদা জিয়াকে মুক্ত ছাড়া এ দেশের মানুষ, এ দেশের জনগণের মুক্তি মিলবে না। আপনারা জানেন এই ভারতীয় তাবেদার সরকার আজকে যেভাবে মানুষের মাথার উপরে চেপে বসেছে, আজকে দ্রব্যমূল্যের অবস্থা দেখেন লাগামহীন বেড়েই চলেছে। আমি মনে করি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন চাউলের দাম দেখেন, এখন চাউলের অবস্থা দেখেন। এবং আজকে এই ভারতীয় তাবেদাররা এই বাংলাদেশে এমন ভাবে মুসলিমদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আমরা আসলে অসহায় হয়ে পড়েছি। এর থেকে উত্তোলন হতে হলে অচিরেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই দেশকে মুক্ত করতে হবে, এছাড়া জনগণের কোনো স্বস্তি মিলবে না। আজকে হাজার হাজার কোটি টাকা এই আওয়ামী লীগের সরকারে যারা রয়েছে তারা বিদেশে পাচার করছে। আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সময় সংক্ষিপ্ত, আমার বক্তব্য সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, তো আমি বেশি কিছু বলতে পারলাম না। আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি মহান রব্বুল আলামিনের কাছে। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান সাহেবের সুস্থতা কামনা করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টি সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জয়ী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর লেবার পার্টি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা কামনা এবং পার্টির চেয়ারম্যান যিনি কয়েকদিন আগে গুরুতর আহত হয়েছেন রোড অ্যাক্সিডেন্টে, তার সুস্থতা কামনায় আজকের যে দোয়া মাহফিল, সবাইকে আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কারান্তরীণ রয়েছে। এই কারান্তরীণ অবস্থায় উনি চিকিৎসা থেকে কিন্তু সুচিকিৎসা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। প্রায়ই তাকে দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। এই তাবেদার সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছেন না।
এই তাবেদার সরকার চাচ্ছে খালেদা জিয়া ধুকে ধুকে মরে যায়, কিন্তু এই সরকারকে একবার বুঝেছে আমার মা, দেশের মা, তার হাজার হাজার সন্তান তাকিয়ে আছে তার দিকে। চিকিৎসার অভাবে, উন্নত চিকিৎসার অভাবে যদি তার কিছু হয়, আপনাকে কি একবার ছেড়ে দিবে? ভয় পাওয়া শুরু করে, কারণ এদেশের জনগণ কিন্তু মুখিয়ে আছে খালেদা জিয়ার কিছু হলে পাই পাই করে হিসাব নেওয়া হবে। গণতন্ত্রকে হত্যা করার জন্য জবাবদিহি করতে হবে। শেখ হাসিনাকে আমি কয়েকদিন আগে দেখলাম, সে খুব গর্ব করে বলছেন আমি শেখ মুজিবের কন্যা সন্তান। আমার মনে হয় আপনার বাবা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে সে ছাগল কাণ্ডের মতিউরের মতো সে যেমন তার ছেলেকে অস্বীকার করেছে, আপনাকেও আপনার বাবা আজকে অস্বীকার করতো কন্যা সন্তান হিসাবে। আপনি যে দাবিটা করছেন, লজ্জায় সেও আপনাকে অস্বীকার করতো যে সে আপনার সন্তান। আপনি তার সন্তান হিসেবে যে দাবি করছেন, লজ্জিত হয়ে আপনাকেও সে অস্বীকার করতো। মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু হিসাব আছে। আজকে যেহেতু দোয়া মাহফিল, আমরা সেই সব কথা না বলি। এদেশের জনগণ, বাংলাদেশের জনগণ, সারা দেশের জনগণ আজ জানে এই একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে মানুষকে তার অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে, মানবাধিকার থেকে বঞ্চিত করছে। এই দেশকে উনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন আমি দেশ বিক্রি করে আসি নাই। আপনি দেশ সত্যি বিক্রি করে আসেন নাই, আপনি দেশ ভারতের কাছে বলগা দিয়ে এসেছেন। এই দেশের জনগণ না, শুধু বাংলাদেশ সহ পুরো বহির্বিশ্ব জানে আপনি দেশকে বারবার বলগা দিয়ে এসে নিজের সুবিধা, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক, কারণ সবাইকেই মরতে হবে, সবাইকেই হিসাব নিয়ে মরতে হবে। আমরা আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমাদের পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে, উনি হাসপাতালে ছিলেন। আল্লাহর রহমতে এখন একটু ভালো আছেন। তার সুস্থতার জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। এই দেশ আবার শান্তি ফিরে আসুক, এই দেশে আবার সবাই সুস্থ হয়ে বেঁচে থাকুক, এই প্রত্যাশা রেখে, এই দোয়া চেয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে সবার সভাপতি মোহাম্মদ আলাইকুম। দেশ মাতা খালেদা জিয়ার মুক্তি, রোগ মুক্তি ও বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, তার রোগ মুক্তির জন্য, সুস্থতা কামনার জন্য আজকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত আছেন মহানগরের নেতৃবৃন্দ এবং দলের ভাইস চেয়ারম্যান জোহরা খাতুন জয়। বর্তমানে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 টাকার ছাগলে লাখ টাকার বাগান খায়, সেখানে না, লাখ টাকার ছাগলে কোটি টাকার বাগান খায়। প্রতিটা সেক্টরে, সরকারের প্রতিটা সেক্টরে এখন এই ছাগল দিয়ে ভরে গেছে। এই ছাগল কাণ্ড নিয়ে যেমন চাঞ্চল্যকর একটা তথ্য সৃষ্টি হয়েছে, প্রতিটা সেক্টর আমাদের এরকম ভরে গেছে। কিছুদিন আগে বিতর্কিত একটা চুক্তি হয়েছে, 10টা চুক্তি হয়েছে ভারতের সাথে, যেখানে বাংলাদেশের উপরে ট্রানজিট দেওয়া হয়েছে। এখানে আমরা কি পেয়েছি? আমাদের তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিস্তা চুক্তি যে সুষম বন্টন, সেটা আমরা পাইনি। আমরা শুধু দেখেছি দাঁত কেলিয়ে তিনি একটা কথাই বলেন, আমি ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। উনি কি দিয়েছেন জনগণের সামনে? উনি কখনো এটা প্রকাশ্য বলেনি যে আমি ভারতকে এটা দিয়েছি, ওটা দিয়েছি, আর এটা আদায় করে নিয়েছি। উনি একজন ব্যর্থ রাষ্ট্রপতি হিসেবে, উনি একজন ব্যর্থ রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে চিহ্নিত হয়েছেন। উনি একজন কুখ্যাত রাষ্ট্রনেতা, সৌরশাসক হিসেবে জনগণের সামনে আবির্ভূত হয়েছেন। এই সৌরশাসক দেশ মাতা বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায়
ধুকে ধুকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার একটা পায়তারা করতেছেন। আমরা চাই তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে যেভাবে আবেদন করা হয়েছে তাকে সাড়া দিয়ে তার বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক তার উন্নত চিকিৎসার জন্য। যদি দেশমাতা খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে এটাকে আপনারা সামলাইতে পারবেন? তার কোটি কোটি সন্তান এই বাংলাদেশে আপনাদের ছেড়ে কথা বলবে না। সুতরাং বাংলাদেশটাকে একটা বর্গা জমির মতন ভারতের কাছে বর্গা দিয়া একটা বর্গা চাষি হিসেবে আপনি এখানে আছেন। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা আপনাদের অবৈধ প্রধানমন্ত্রী মানি। আপনি ডামি নির্বাচন করেন, ভোট চুরি করে নির্বাচন করেন, রাতের নির্বাচন দিনের নির্বাচন রাতে করেন, এটাকে নির্বাচন বলে না, এটাকে গণতন্ত্র হত্যা বলে। আপনি গণতন্ত্র হত্যাকারী। আর এই হত্যাকারী বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাক, এটা আমরা চাই না। সর্বশেষ একটা কথাই বলবো, দেশবাসীর কাছে আবেদন করব, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইরান ভাই 21 তারিখে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সুস্থতার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তার মুক্তি কামনা করে দোয়া মাহফিলের যে ঢাকা মহানগর লেবার পার্টির আয়োজিত অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। সেই সাথে আমাদের কয়েকদিন আগে আমাদের লেবার পার্টির চেয়ারম্যান সাহেব সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ ছিলেন, তার সুস্থতা কামনা করে আমরা এখানে দোয়া মাহফিলের জন্য উপস্থিত হয়েছি। আজ পুরো দেশ একটা মহা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে যেদিকেই তাকানো যায় সব দিকেই শুধু লুটপাট, দুর্নীতি, অনিয়ম। আজকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে অবৈধভাবে বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, জনবিচ্ছিন্ন এই সরকারকে জনগণ চায় না, তারপরও তারা জোর করে ক্ষমতায় আছে। আজকে বড় বড় বাজেট করা হচ্ছে কাদের জন্যে? এই বাজেটের টাকা কাদের পকেটে যাচ্ছে? এক একজনকে যখন ধরা পড়তেছে তখন বোঝা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অনিয়মের পাওয়া যাচ্ছে, বেরিয়ে আসছে, কিছু খুঁড়তে সাপ বেরোচ্ছে। আজকে এই টাকাগুলো কাদের টাকা? জনগণের টাকা। এই দেশের জনগণ কখনোই কোনো অন্যায়কে মেনে নেয়নি, ব্রিটিশ শাসনকে যেমন মেনে নেয়নি, পাকিস্তানের দুঃশাসনকে যেমন মেনে নেয়নি, এই আওয়ামী দুঃশাসনকেও মেনে নেবে না। এই আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্যে সবাইকে রাজপথে একসাথে সংগ্রাম করতে হবে। সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে, তার রোগমুক্তি এবং আমাদের লেবার পার্টির চেয়ারম্যান সাহেবের রোগমুক্তি কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে মোনাজাত করবেন শহীদুল ইসলাম। sallallahu alaihi wasallam. Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbirhamhuma kama rabbayani saghira. Rabbirhamhuma kama rabbayani saghira. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন,
আল্লাহ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির কামনা করছি। আল্লাহ সবাইকে মুক্তি দান করুন। সকল অসুস্থ ব্যক্তিদেরকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আল্লাহ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ভাই অসুস্থ, তাকেও সুস্থ করে দেন। আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আল্লাহ তাকে শাহাদাত দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ রব্বানা হাতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।